জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ১৭ই জানুয়ারি শুক্রবার থেকে এই ৪টি রাশির জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছে। কেননা চন্দ্রদেব রাশি পরিবর্তন করছে, অর্থাৎ চন্দ্রদেব আগামীকাল ১৭ই জানুয়ারি শুক্রবার সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে চন্দ্রদেব প্রবেশ করার ফলে এই ৪টি রাশির জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা আমি যে ভাগ্যবান ৪টি রাশির নাম বলব, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৪টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকে থাকেন, আপনার রাশিতে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি এই সময়টা মুক্ত হতে চলেছেন, কিংবা ভালো কোনো ব্যক্তির সঙ্গে আপনার চেনা পরিচয় হবে, জানাশোনা হবে। সেই ব্যক্তি আপনার কিন্তু সঠিক রোগ নিরাময়ের রাস্তা বলে দেবে। যোগাযোগটা মাধ্যমটা বাড়তে চলেছে। তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তানের ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর সপ্তম ঘর এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। তাই বিশেষ করে শুভ গ্রহর দৃষ্টি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। এক কথাতে বলা যেতে পারে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। তাছাড়া আপনার সন্তান নিয়ে গর্ববোধ হবে এবং আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনারা যদি বিদেশে যা যা চেষ্টা প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনাদের শুভ অনুকূলে রয়েছে। এই সময়টা বিদেশে যদি যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। আপনার বিজনেস বিদেশেও ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। তাছাড়া যে কোনো ফটকা বিজনেসের মধ্যে যদি যুক্ত থাকেন, তাহলে আপনি রাতারাতি ধনী হতে পারেন এই সময়টায়। এবং মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন, ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ এবং চন্দ্রদেবের প্রভাবেই কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাই এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ একেকটি গ্রহর একেকটি কিন্তু শুভ এবং অশুভ ফল রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনারা চন্দ্রদেবের শুভ ফলগুলো আপনারা পেতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিক হন, আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। তাই এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারা বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনার সন্তান এমন একটি আপনাকে খবর জানাবে, সেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। আপনার আশা পূর্ণ হচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে। এবং বিশেষ করে যাদের সন্তান এখন পর্যন্ত গিয়ে আসেনি, সন্তানের একটি ভালো খবর পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে রয়েছে চন্দ্রদেবের দৃষ্টি, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে। তাই এই সময়টা কিন্তু আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে চন্দ্রদেবের প্রভাবে। কেন এই কথা বললাম? চন্দ্রদেব আমাদের কিন্তু মন মানসিকতার কারক গ্রহ। মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব। অর্থাৎ আপনার কখন, কোন সময়, কোন কাজ করতে হবে, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে, আপনার মধ্যে এই পজিটিভ শক্তিগুলো দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি গুপ্তধন পেতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই সময়টাকে আপনি অবহেলা না করে, অপচয় না করে সুযোগে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। এক কথাতে বলা যেতে পারে
কর্মস্থান আপনার কিন্তু এই সময়টায় পরিবর্তন হতে পারে, কিংবা যেই কাজগুলো করছেন সেই কাজের থেকে ভালো কাজ আপনি পেতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে, কিংবা ব্যবসা পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু ভালো একটি চাকরির খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি লাভজনক কিছু খবর পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির ৪র্থ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে, আপনার পিতার সঙ্গে বা আপনার মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে, এই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে পিতা-মাতার ঘরে। তাই আপনার পিতা বা আপনার মাতা আপনাকে কিন্তু এবার সাপোর্ট করবে। যেকোনো কাজে আপনাকে সাপোর্ট করবে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সময় কিন্তু শেষ কথা বলে। অর্থাৎ চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৯ম ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ ৯ম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে। বর্তমান সময়ে আপনার যে অবস্থা থাকুন না কেন, আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনার মুখে হাসি ফুটতে পারে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। কিংবা যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন, পরিশ্রম করেছিলেন, আশা করেছিলেন, ভাগ্য আপনার সাথ দেয়নি। এবার আপনার ভাগ্য সাথ দেবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, হয়তো আপনার চাকরি এখন পর্যন্ত ভাগ্যে হয়নি, কিন্তু চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু চন্দ্রদেবের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির ২য় ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে, অর্থাৎ ধন স্থানে। এক কথাতে বলা যেতে পারে, আর্থিক দিক থেকে আপনি এই সময়টা শক্তিশালী হতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ গুপ্তধন পেতে পারেন। এমনকি আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, সেখান থেকেও পেতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগামীকাল ১৭ই জানুয়ারি শুক্রবার থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে চন্দ্রদেবের প্রভাবে এবং চন্দ্রদেবের আশীর্বাদে। এইবার বলব, এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র সফলতা আপনারা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনাদের শরীর মন ভালো থাকবে। রোগ জ্বালার থেকে আপনারা কিন্তু এই সময়টায় মুক্ত হতে চলেছেন। এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তি আপনার সঠিক সময় সঠিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলেই রয়েছে। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। চন্দ্রদেবের প্রভাবে, চন্দ্রদেবের আশীর্বাদে আপনার স্বপ্নগুলো একটু, একটু করে পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।